আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে ডিসকভার 125 নিউ মডেল বাইক। তো এই বাইকগুলোর হেডলাইটের গ্লাস যদি ভেঙে যায়, আপনারা সেটা কিভাবে আবার রিপেয়ারিং করবেন সে বিষয়ে আজকে ভিডিও দিব। তো এই বাইকগুলোর হেডলাইটের দাম কিন্তু অনেক, 4,000 থেকে 4500 টাকা প্রায় দাম পড়ে যায় হেডলাইট গুলোর। তো আজকে আমি দেখাবো কিভাবে যদি এরকম হেডলাইট আপনার বাইক অ্যাক্সিডেন্ট করে হোক বা যে কোনো কারণে হোক যদি ভেঙে যায়, সেটা আপনারা কিভাবে আবার পুরাতন হেডলাইটটাই নতুনের মতো করতে পারবেন সে বিষয়ে বলবো। তো এটা শুধু ডিসকভার বাইক না, যে কোনো বাইকে হেডলাইট গুলো ঠিক করতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এটা ঠিক করানো হয়। তো আমি কিন্তু হেডলাইটটা খুলে নিয়েছি। এটা দেখুন, আগেকার যে হেডলাইটটা একদম ভেঙে চুরে কি অবস্থা, পুরোটা ভেঙে গেছে। তো এখন আমাদের যেটা কাজ হবে, এই ভাঙা গ্লাসটা হেডলাইটের পায়রাটা থেকে খুলে আলাদা করা। তো সেজন্য দেখুন, আমি আস্তে আস্তে খুব সাবধানে কিন্তু এটা করতে হবে, যেহেতু গ্লাস হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে আমি এটা খুলে নিচ্ছি। তো এটা ঠিক করা বলতে আমরা হচ্ছে এই গ্লাসটা খুলে নিব, নেওয়ার পরে নতুন আরেকটা গ্লাস এখানে ফিটিং করে দিব। তো মার্কেটে কিন্তু সব গাড়িরই আপনার পালসার, অ্যাপাচি, হিরো, ডিসকভার 100, ডিসকভার 25 এবং ডিসকভার যে নিউ মডেল এলইডি হেডলাইট, সবগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এরকম একটা স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু আঠাগুলো একটু করে করে উঠালে সুন্দর মতো আঠাগুলো উঠে যাবে। তো আঠাটা যখন উঠে যাবে তখন কিন্তু হেডলাইটের যে লকগুলো আছে সেই লকগুলো খুলে দিলে আপনার হেডলাইটের গ্লাসটি বের হয়ে আসবে। তো ধৈর্য সহকারে আঠাগুলো খুলে আলাদা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলতেছি আঠাগুলা। খুবই সাবধানতা অবলম্বন করে আঠাগুলো খুলতে হবে, যেহেতু গ্লাস এটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনাদের কাছে হট গান থাকে, অর্থাৎ হিট মেশিন, মানে স্টিকার লাগানো হয় যে মেশিনটা দিয়ে হট গান বলা হয়, এটা যদি থাকে তো ওইটা দিয়ে কিন্তু হিট দিলে কিন্তু আঠাটা নরম হয়ে যাবে, তখন কিন্তু উঠাতে আরো সুবিধা হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু আঠাটা উঠাচ্ছি আস্তে আস্তে। আপনারা দেখতে পাচ্ছেন আঠাটা কিন্তু সুন্দর মতো উঠতেছে। তো এরকম আঠা কিন্তু সব বাইকের হেডলাইটের গ্লাসে দেওয়া থাকবে, যত বাইক আছে। অর্থাৎ ইন্ডিয়ান যে বাইকগুলো আছে সবগুলো বাইকেরই আপনার এই হেডলাইটের গ্লাসটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। যাদের হেডলাইট ভেঙে গেছে তারা কিন্তু পুরোটা হেডলাইট চেঞ্জ না করেও শুধু গ্লাসটা পরিবর্তন করে আবার নতুনের মতো করতে পারবেন। আর আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন যে আপনার হেডলাইটের স্ক্র্যাচ যেগুলা দাগ পড়ে যায় ক্র্যাশ খাওয়ার কারণে হোক বা রাস্তায় পড়ে গেলে যে ঘষে খাওয়ার দাগগুলো, সে দাগগুলো রিমুভ করারও একটা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে এরকম দাগ দাগ রিমুভও করতে পারবেন, আবার না চাইলে এরকম গ্লাসটা সহ পরিবর্তন করে দিয়ে আবার নতুন হেডলাইট করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঠাগুলো তুলতেছি। আর একটা সিস্টেমে এই আঠাগুলো সহজে তোলা যাবে, সেটা হচ্ছে আপনার হেডলাইটের গ্লাসটা খুলে নিতে হবে, অর্থাৎ কিছু দিয়ে ভেঙে টুকরো টুকরো করে ছোট করে নিলে আঠাগুলো তুলতে একটু সুবিধা হবে। তো আপনারা দেখতে থাকুন। এই চারপাশে আঠাগুলো উঠালে কিন্তু হেডলাইটের গ্লাসটা সহজে খুলে আসবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হেডলাইটের দাগগুলো বা ভেঙে যাওয়া গ্লাসটা কিভাবে চেঞ্জ করানো হয়। এই হেডলাইটটার দাম মার্কেটে 4,000 থেকে 4500 টাকা দাম, যেহেতু এলইডি হেডলাইট এটার কিন্তু দাম অনেক বেশি। তো সেখানে আপনার 500 থেকে 600 টাকা খরচ করলে কিন্তু এই গ্লাসটা পরিবর্তন করানো হয়ে যায়। তো এইভাবে এটা খুলতে কষ্ট হচ্ছে। আমি এখন একটা প্লাস দিয়ে দেখুন এগুলো ভেঙে ভেঙে নিচ্ছি, গ্লাসটা ছোট করে নিব। নেওয়ার পরে দাগ আঠাগুলো তুলতে সুবিধা হবে, যেহেতু বড় আছে ওটা সহজে খুলতে যাচ্ছে না, খুলতে একটু কষ্ট হবে, সেজন্য আমি প্লাস দিয়ে গ্লাসটা ভেঙে ছোট করতেছি। খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। হেডলাইটের এই গ্লাসটা মার্কেটে 500 থেকে 550 টাকা দাম নিবে। বিভিন্ন গাড়ি ভেদে বা বিভিন্ন গাড়ির ক্ষেত্রে এটার দামটা আলাদা হয়ে থাকে। এলইডি হেডলাইটের গ্লাসটার দাম একটু বেশি, তাছাড়া এমনি থেকে নর্মাল যে গ্লাসগুলো আছে ওগুলোর দাম একটু কম।
অর্থাৎ এটা মডেল অনুযায়ী এটার দামটা হয়ে থাকে, যে কোন মডেলটা কিরকম দাম। আপনাদের যাদের ডিসকভার 125 বাইকের হেডলাইট চেঞ্জ করছেন তারা হয়তো জানবেন যে হেডলাইটটার দাম কিন্তু অনেক বেশি, 4000 থেকে 4500 টাকা দাম। তো দেখুন আমি কিন্তু গ্লাসটা একটু করে ভেঙে নিয়েছি, মোটামুটি ভেঙে দিয়েছি। এখন হচ্ছে আঠাগুলো তুলতে হবে চারপাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঠাগুলো ক্লিন করে নিয়েছি একদম, এখন কিন্তু আর কোনো আঠা নেই। এখন আমাদের কাজ হবে এটাতে ভিতরে পায়রাটা ভালো করে ক্লিন করে দিয়ে নতুন যে গ্লাসটা আছে, আমি আপনাদেরকে গ্লাসটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এটার কিন্তু আঠাগুলো আর একটুও নেই, মানে আঠাগুলো সুন্দর করে ক্লিন করে দেওয়ানো হয়ে গেছে। আঠাগুলো ভালো করে ক্লিন না করলে কিন্তু হেডলাইটটা ফিটিং হবে না। তো এই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে নতুন যে গ্লাসটা, সেই গ্লাসটা আমরা এটাতে ফিটিং করব। এখানে দেখেন লিনেক্স বা লিনম্যাক্স, লিনেক্স, বাজাজের যত আপনারা সিগন্যালের কভার, ব্যাকলাইটের কভার, হেডলাইটের গ্লাস সবকিছু কিন্তু লিনেক্সের হয়, লিনেক্স অরিজিনাল। তো এটা কিন্তু অরিজিনাল গ্লাস। দেখুন আমি কিন্তু গ্লাসটা এখন ফিটিং করতেছি, একদম নতুনের মতো হয়ে যাবে, অর্থাৎ আপনার পুরাতন হেডলাইটটা একদম নিউ হয়ে যাবে, নিউ কন্ডিশন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্লাসটা বসাই দিলাম। এখন এই লকগুলো ভিতরে ঢুকে দিতে হবে, চারপাশে চারটা লক আছে, অর্থাৎ দুই কর্নারে দুইটা, মাঝখানে একটা, নিচে একটা। লকগুলো দেওয়ার পরে আমি চারপাশে এটাতে যে গ্লু গান অর্থাৎ হট গান দিয়ে হচ্ছে একটা আঠা লাগাতে হয়, যেটাকে গ্লু গান বলা হয়, গানের সাহায্যে। আমি ওটা আপনাদেরকে দেখাবো কিভাবে আঠাগুলো মারতে হবে। চারপাশে আঠা কিন্তু দিয়ে দিলে তখন কিন্তু আর এটাতে পানি ঢোকার মতো কোনো অপশন থাকবে না, অর্থাৎ নতুন একটা হেডলাইট যেরকম করে ফিটিং করানো থাকে আমরা ঠিক হুবাহু সেরকম করে এটা ফিটিং করে দিয়ে থাকি। আমি লকগুলো কিন্তু চারপাশে সুন্দর করে বসাই দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে আপনাদের বাইকের হেডলাইট গুলো এরকম করে নিতে পারবেন। তো এখানে যে আমি দেখাচ্ছি, দেখুন যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো দিয়ে কিন্তু আঠা দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। এগুলোতে কিন্তু আঠা দেওয়া ছিল, আমরা কিন্তু আঠাগুলো উঠাইছি, সেটা কিন্তু আপনাদের মাঝে আমরা দেখাইছি। এখন এই অংশগুলোতে যেখানে আঠা দেওয়া ছিল সেই অংশগুলোতে এই যে এটা হচ্ছে গ্লুগানের স্টিক, এই স্টিকটা গ্লুগান দিয়ে চারপাশে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে বাইকের যে সাদা বা কালো যে ইঞ্জিন আঠাটা থাকে, রাবারের আঠাটা, সে আঠাটা ইউজ করতে পারবেন। তো আমি ওই আঠাটা দিব না, আমি গ্লুগান যেহেতু আমার কাছে আছে, তো আমি গ্লুগান দিয়ে এটা পরিপূর্ণ আঠাটা সুন্দর করে দিয়ে দিব। তো এখানে যে গ্লুগান মারতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে যে রাবার আঠাটা ইঞ্জিন আঠা হিসেবে আমরা ব্যবহার করে থাকি, কালো বা সাদা আঠাটা, সেই আঠাটাও কিন্তু এখানে দেওয়া যাবে। মানে এটা শুধু ওয়াটারপ্রুফ করে দিলেই হবে, যেন গাড়ি ওয়াশ করার সময় বৃষ্টির পানিতে পানি ভিতরে প্রবেশ না করে, তাহলেই হয়ে গেল, অন্য কোনো এখানে কাজ নেই। তো এই আঠাটা আমরা হচ্ছে চারপাশে দিয়ে দিব, সুন্দর করে চারপাশে দিয়ে দিব, যাতে একটু লিক না থাকে এবং বৃষ্টির পানি বা গাড়ি ওয়াশ করার সময় যে পানিগুলো, এটা যেন আমাদের হেডলাইটের ভিতরে না ঢুকতে পারে, সেজন্য এটা চারপাশে সুন্দর করে আঠাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই চারপাশে আঠা দেওয়ানো হয়ে গেলে আমি এটা বাইকের সঙ্গে ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে বাইকের লুকটা কিরকম আসে। একদম হুবাহু নতুন যেরকম একটা হেডলাইট থাকবে, সেম ওই রকমই লুকটা কিন্তু আসবে এই হেডলাইটটা থেকে। মানে সীমিত খরচে আপনার হেডলাইটটা নতুন করে নিতে পারবেন, সেটা যে কোনো বাইকের হোক, অর্থাৎ যে কোনো ইন্ডিয়ান বাইকের হোক। চায়না বাইকের কিন্তু এই গ্লাসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, শুধু ইন্ডিয়ান বাইকের ক্ষেত্রে সবই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। আপনাদের যদি কারো গ্লাস লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই গ্লাসগুলো সংগ্রহ করতে পারবেন। এই গ্লাসগুলো বিভিন্ন গাড়ি ভেদে দামটা হয়ে থাকে, এক একটা গাড়ির এক একটা দাম। যাদের যদি প্রয়োজন হয় কারো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি দামটা বলে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঠাটা এখন চারপাশে দিয়ে দিচ্ছি। একটু কাজটা সময় নিয়ে করতেছি, যেহেতু যেহেতু কাস্টমারের বাইকটা যতটা সম্ভব ভালো করে দিয়ে দিতে হবে। আর আমরা সমস্ত কাজ যত্ন সহকারে করে থাকি, তাড়াহুড়ো কিচ্ছু নাই, আস্তে আস্তে কাজ করলে কাজ সুন্দর হয় এবং কাজ বুঝে করতে হবে।
প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঠাটা দেওয়ানো প্রায় শেষ, আর অল্প একটু আছে। এটা হলে কিন্তু আমার আঠা দেওয়া শেষ। তারপরে আমি হেডলাইটটা বাইকের সাথে ফিটিং করে দেখাবো আপনাদের যে বাইকের লুকটা কিরকম আসে। অসম্ভব সুন্দর একটা লুক আসবে। আপনাদের 4000 থেকে 4500 টাকার কাজ কিন্তু খুবই অল্প টাকার মধ্যে হয়ে যাবে যদি আপনারা এই ভিডিওটা ফলো করে কাজটি করে নিতে পারেন। আমার বেশিরভাগ ডিসকভার বাইকে দেখা যায় যে আঁচড় খাওয়া বা ক্র্যাশ করে দাগ পড়ে থাকা, সেটা পরিবর্তন অনেকেই করে না, যেহেতু এই বাইকটার হেডলাইটের অনেক টাকা একটা কস্ট পড়ে যায়, কিন্তু অন্যান্য বাইকগুলোতে এ তুলনায় এটাতে অনেক বেশি টাকা যায়। তো আপনারা চাইলে কিন্তু এরকম খুবই অল্প টাকায় এই কাজটা করতে পারবেন বা করে নিতে পারবেন। দেখুন ফাইনালি কিন্তু আমার আঠা মারা শেষ হয়েছে। এখন হেডলাইটের লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম নতুনের মতো ফিনিশিং আছে। নতুনের মতো বলতে এটা নতুনে ধরা যায়, যখন আমরা ভাইজার কভারের ভিতরে এটা লাগাবো তখন কিন্তু আর কোনো কিছু বোঝা যাবে না, একদম বাইরে থেকে নিউ কন্ডিশন দেখা যাবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখুন আমি দেখাচ্ছি চারপাশ থেকে একদম নিউ কন্ডিশনে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। সবশেষ বিষয়, আমাদের কিন্তু হেডলাইটের গ্লাসটা পরিবর্তন করানো হয়েছে, ওই যে দেখায় আপনি দেখুন। তো যদি আপনাদের বাইকের হেডলাইট এরকম ভেঙে যায় তো সেটা পরিবর্তন না করে, এই হেডলাইটটার কিন্তু অনেক টাকা দাম, 4500 টাকার মতো দাম। কিন্তু গ্লাসটার কারণে হেডলাইটটা পরিবর্তন করা লাগতো, তো এখন কিন্তু আর এটা পরিবর্তন করা লাগবে না। এখন যখন আমরা বাইকে ফিটিং করে দিব তখন আর কোনো বোঝার মতো বুদ্ধি থাকবে না যে এটা গ্লাসটা পরিবর্তন করা। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো মোটরসাইকেল রিলেটিভ ভিডিও নিয়ে। তো এটা আমরা হচ্ছে এখন বাইকে ফিটিং করবো, ফিটিং করার পরে বাইকের লুকটা কেমন হয় সেটা আমি আপনাদের মাধ্যমে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমার কিন্তু সমস্ত কাজ শেষ। এখানে আমি হেডলাইটটা বাইকের সাথে ফিটিং করে দিয়েছি, আর উপরের ভাইজার কভারটা কিন্তু ভেঙে গেছিল, ওটা নতুন লাগানো হয়েছে। তো এখন দেখুন বাইকের সামনের অংশটা কিন্তু একদম নিউ কন্ডিশন দেখা যাচ্ছে, অর্থাৎ একদম নতুনের মতো। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন আমি বাইকে হেডলাইট দিলাম, এখন কিন্তু আর কোনো প্রকার স্পট এটাতে নাই, একদম নিউ কন্ডিশনে আছে। তো দেখা হবে পরে